আমার সাথে হচ্ছে গালিব হাসনাত, রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার পেয়ারসনের। এবং যারা আপনারা দেখতেছেন বাংলাদেশের পিটি পরীক্ষা ওনার আন্ডারেই হয়। সো গালিব ভাই আসার জন্য অনেক ধন্যবাদ। আর আপনার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন জানার চেষ্টা করব। Sure. এখানে বেশ কিছু কোশ্চেন আমি নিয়ে আসছি যেগুলো ইউজুয়ালি স্টুডেন্টরা করে থাকে। তো আপনি যদি আমাদেরকে একটু শেয়ার করেন ইনফরমেশন গুলো, তাহলে হয়তো বাংলাদেশ স্টুডেন্টের জন্য ওই জিনিসটা অনেক বেনিফিশিয়াল হবে। Definitely. ওকে, ভেরি ফার্স্ট কোশ্চেন। অগস্টের চেঞ্জ আসার পরে পিটি কি কঠিন হয়েছে না ইজি হয়েছে? পিটি কঠিনও হয়নি, ইজিও হয়নি। এটা যেরকম ভাবে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতো সেভাবেই করছে। যেটা হয় যে হচ্ছে when there is a new change, মানুষের মধ্যে একটু নার্ভাসনেস কাজ করে, একটু হেজিটেশন। এটা ইটস all it takes is practice. Once you do practice properly, it shouldn't be difficult. It should be something that you get used to with practice. So কঠিনও হয়নি, ইজিও হয়নি, এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট ফলো করা হয়, সেই অনুযায়ী চলছে। আচ্ছা, আমরা কি 2026 এ কোনো নতুন চেঞ্জ দেখতে যাচ্ছি পিটির? নতুন চেঞ্জ বলতে ইন টার্মস অফ টেস্ট নাকি ইন টার্ম অফ টেস্ট, অবভিয়াসলি নতুন কোনো কোশ্চেন অ্যাড হচ্ছে কিনা, বা মার্কিং ক্রাইটেরিয়া কি কোনো নতুন চেঞ্জ আমরা দেখতে যাচ্ছি? এখন পর্যন্ত নতুন কোনো ক্রাইটেরিয়া বা কোনো চেঞ্জেস এর আপডেট আমাদের কাছে নেই। আর যেটা হয় যে যদি কখনো চেঞ্জেস আসে আমরা অনেক আগে থেকে ইনফর্ম করে দিই, যাতে হচ্ছে স্টুডেন্টস আর ওয়েল ইনফর্ম যে কোনো কোয়েশ্চেন টাইপ আসছে কিনা। কোনো কোয়েশ্চেন যদি এরকম হয়, আমরা টেস্ট বেসিস এর মাঝে মধ্যে কিছু কোয়েশ্চেন রান করি, সেটা ইন্টিগ্রেটেড হয় কিন্তু সেটার কারণে মার্ক এফেক্টেড হয় না। সেটাও যদি থাকে আমরা সেটাও আমাদের ওয়েবসাইটে মেনশন করে দিই। তো এমন কিছু না যে পিপল উইল গেট সাডেন সারপ্রাইজেস, দে উইল বি ওয়েল ইনফর্মড ইফ দেয়ার ইজ এনি চেঞ্জ কামিং, সো দে শুড নট বি ওয়ারিড অ্যাবাউট দিস থিংস। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ইদানিং সেন্টার আর ডেট ইস্যু নিয়ে একটা ঝামেলা দেখা যাচ্ছে এখন। অ্যাজ অফ টুডে আমাদের মিড অফ ফেব্রুয়ারি পর্যন্ত বুকড হয়ে আছে টেস্ট সেন্টার, বাট আমাদের কাজ চলছে। We will open new opportunities. We are trying our level best to open new dates as early as in December. So there will be more dates coming in December, January, February. So please hold tight. Keep your eyes on the information update in our website. Hopefully, once it is getting up and running, আপনারা ওয়েবসাইটে চেক করলেই দেখতে পারবেন। That was the most authentic source. You can visit our webpage pearsonpt.com. সেখানে যে আমাদের যে আপডেট গুলো আসে বা যে অ্যাভেলেবল ডেট আছে সবকিছু আপডেট আপনি এখানে পেয়ে যাবেন। আমরা কি নতুন কোনো সেন্টার এক্সপেক্ট করতেছি 2026 এ? There will be centers, হয়তো একটা না মাল্টিপল সেন্টার এক্সপেক্ট করবেন বিকজ অফ দ্য হাই ডিমান্ড of the test, and people are showing more interest towards PTE, which is a very amazing thing. People are realizing that this is a test that is more convenient for them. So they are coming towards PTE, এবং সেটার কথা আমরা মাথায় রেখে we are working to in the back end, এবং hopefully by next year you'll see more test venues and more available slots. ওকে, অনেক স্টুডেন্ট আজ থেকে পিটিতে আসতেছে এবং তাদের কোশ্চেনটা হচ্ছে পিটি কে আজ থেকে ইজিয়ার, এই ব্যাপারে যদি কিছু ইনফরমেশন দিতেন। কোনো টেস্টই একটা থেকে আরেকটা ইজিয়ার না, এটা হচ্ছে টেস্টের ইন্টারফেসটা, লাইক দ্য কোশ্চেন স্ট্রাকচার, দ্য ওয়ে উই টেক দ্য অ্যান্সার্স। এক একজনের কাছে এক একটা ফরম্যাট কনভেনিয়েন্ট। কারোর কাছে আইএলটিএস এর টেস্টের যে ফরম্যাটটা আছে ট্রেডিশনাল ফরম্যাট, সেটা পছন্দ হয়। কারোর পিটি পছন্দ হয় বিকজ অফ ইটস মোর কনভেনিয়েন্ট ইন্টারফেস, কোশ্চেন প্যাটার্ন, যেভাবে আমাদের কোশ্চেন গুলো স্ট্রাকচার করা হয় সো দ্যাট পিপল ক্যান গেট their desired score in one shot. এটার জন্য তারা আমরা আজকাল কম্পিউটারের প্রতি অনেক বেশি ইউজ টু অর অ্যাডাপ্টেড। সো আমাদের অনেকের কাছেই এই টেস্টটা এই জন্য কনভেনিয়েন্ট মনে হয়। বাট দেন এগেইন ইউ হ্যাভ টু থিঙ্ক ইট থ্রু যে হোম অফিস বা ইমিগ্রেশন কখনোই একটা সহজ একটা কঠিন টেস্ট অ্যাকসেপ্ট করবে না। দেন এভরিওয়ান উইল গো ফর দ্য ইজিয়ার ওয়ান। সো দে কিপ আ ব্যালেন্স, এবং এখানে ক্রাইটেরিয়া আছে, এবং
প্রত্যেকটা জিনিসের জন্য একটা প্রপার ইভ্যালুয়েশন হয় এবং যেটাকে রেগুলারলি মেনটেন করা হয় স্ট্যান্ডার্ড। সো এখানে কোনোটা ইজি কোনোটা কঠিন টেস্ট না। আমরা যেটা স্ট্রংলি রেকমেন্ড করি বিফোর সিলেক্টিং ইউর টেস্ট, জাস্ট এক্সপ্লোর যে কোন টেস্টটা ইজ দ্য রাইট টেস্ট ফর ইউ। ইফ IELTS is the right test for you, go for it. If TOEFL is the right test for you, you should go for it. But আপনার যদি মনে হয় PTE is the right one for you, then you should sit for the test. ওকে, আরেকটা কোশ্চেন আছে যে হয়তো এটা বাংলাদেশে বিভিন্নভাবে ছড়াই গেছে যে পিটি শুধু অস্ট্রেলিয়ার জন্য। হ্যাঁ, মানুষজন এখনো জানে না যে পিটিটা আসলে অস্ট্রেলিয়ার না, এটা ইউকের প্রোডাক্ট। We do have a strong market for Australia. That is true. Even in Australia, we hold the majority market share. But it is not true that it's only applicable for Australia and New Zealand. It is accepted all over the world. আপনার যদি কোনো পার্টিকুলার স্টুডেন্টের কোনো কান্ট্রি, কোনো সিটি or কোনো ইনস্টিটিউট নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, they can just simply Google or visit our web page and search who accepts PTE. তারা ওই পার্টিকুলার কান্ট্রি অথবা সিটি or ইনস্টিটিউটের নাম দিলে they will show যে হচ্ছে কোন কোন ইউনিভার্সিটিতে কোথায় কোথায় accepted হচ্ছে. At this moment, PTE is widely accepted for student visa all over the world for immigration, Australia, New Zealand, UK, Canada. We have different version for Canada, that is PTE4, UK জন্য UKVI. Different versions আছে. People can sit for those tests, but it is accepted worldwide. অনেকেই জানে না যে নর্থ আমেরিকাতে এটা কত পপুলার। কানাডা বা ইউএসএ তে কত অপশন আছে মানুষজনের কাছে, কিন্তু তারা আসলে চিন্তা করে যে ওইদিকে যেতে গেলে মনে হয় IELTS করতে হবে, পিটি দিয়ে সম্ভব না। তো এই জিনিসটা আসলে মানুষের ব্রেইনে সেট হয়ে গেছে যে পিটি মানে হচ্ছে অস্ট্রেলিয়া। পিটি মানে অস্ট্রেলিয়া বিকজ অস্ট্রেলিয়াতে যেহেতু একটা পপুলার ডেস্টিনেশন ফর পিটি, অবভিয়াসলি এখানে যারা যাচ্ছে তাদের যারা এখন যাওয়ার প্ল্যান করছে তাদের সিনিয়র কেউ যদি থাকে তাদের কাছ থেকে পিটি গাইডলাইন পাচ্ছে। বাট দিস থিং ইজ চেঞ্জিং, the wind is shifting এবং people are understanding that আপনারা যদি দেশের বাইরে যেতে চান, সেটা যে কান্ট্রি হোক, ইউরোপিয়ান কান্ট্রি হোক, এশিয়ান হোক, আফ্রিকান হোক, যেখানেই যেতে চান, for a student visa, PT, you can sit for the PTE test. And আরেকটা জিনিস আমি সাথে সাথে অ্যাড করে নিই, পিটি করা বা অন্য যে কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের উপরে আপনার ইন জেনারেল স্কলারশিপ ডিপেন্ড করে না কোনো ইউনিভার্সিটি থেকে, অথবা এটার কারণে আপনার ভিসা হওয়া না হওয়াটাও ডিপেন্ড করে না। এটা ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্ট ফর ইউনিভার্সিটি যে আপনি ওই পার্টিকুলার কান্ট্রিতে যে পড়াশোনা করতে গেলে ইউ নিড টু হ্যাভ সার্টেন লেভেল অফ ইংলিশ প্রফিসিয়েন্সি কম্পিটেন্সি। ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে সার্টেন কম্পিটেন্সি আপনার থাকতে হবে, সেটার জন্য আপনাকে ওই টেস্টটা দিতে হয় এবং সেটা ভ্যালিডিটিও 2 বছর থাকে, অ্যাকসেপ্টেবিলিটিও ওয়ার্ল্ড ওয়াইড সব টেস্টেরই সমান থাকে। ইউ জাস্ট নিড টু সিট ফর দ্য টেস্ট দ্যাট ইজ কনভেনিয়েন্ট ফর, এটাই পার্থক্য, আর কিছু না। তো এটা একটা ভুল ধারণা যে IELTS আর পিটি দিলে ভিসা হবে। এটা আসলে অনেকে বিভিন্ন জায়গা থেকে শুনে জিজ্ঞেস করে যে পিটি দিয়ে ভিসা হবে কিনা। তো এটা যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, এদের আসলে কোনো আইডিয়াই নেই এটার ব্যাপারে। আচ্ছা, আরেকটা জিনিসে যাই, গ্রামার ভোকাবুলারি জানলে কি পিটি এনাফ? কোনো টিপস এন্ড ট্রিক্স বা টেকনিকের দরকার আছে? টিপস আর ডেফিনেটলি হেল্পফুল, কারণ হচ্ছে টু বি অনেস্ট আপনি যখন ইংলিশ প্রফিসিয়েন্সি প্র্যাকটিস করছেন, আপনি যতটা না ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ শিখছেন, ইউ আর লার্নিং টু অ্যান্সার সার্টেন নাম্বার অফ কোয়েশ্চেন ইন সার্টেন পিরিয়ড অফ টাইম, which means you have to complete certain number of questions within a limited given time period. এটার জন্য আপনার ডেফিনেটলি কিছু গাইডেন্স প্রয়োজন হয়, যেমন আপনি অ্যান্সার গুলো কিভাবে রেডি করবেন আপনার মাথায় আর উইথ ইউর লজিক্স এন্ড এভরিথিং। সো এটার জন্য ডেফিনেটলি টিপস এন্ড ট্রিক্স আর ইম্পর্টেন্ট। পিটি স্পিকিং এর জন্য ফ্লুয়েন্সি জানলে এনাফ, এর চেয়ে বেশি কিছু জানার দরকার নাই। আপনার যদি ফ্লুয়েন্সি ভালো থাকে তাহলে আপনি স্কোর পাবেন। এটা আসলে কতটুকু সত্যি? আমাদের ওয়েবসাইটে বা কোনো এক্সপার্ট পিটি ট্রেনারের সাথে যদি আপনি কথা বলেন, দেন ইউ উইল নো যে এখানে আমাদের কয়েকটা মার্কিং ক্রাইটেরিয়ার মধ্যে কয়েকটা মেজারিং ডিসাইডিং ফ্যাক্টর আছে, তার মধ্যে ফ্লুয়েন্সি ইজ ওয়ান অফ দ্যাম ডেফিনেটলি। এছাড়াও আরো কিছু আছে।
সেখানে আপনার পাংচুয়েশন আছে, প্রনাউন্সিয়েশন আছে, আপনার হচ্ছে আরো ডিফারেন্ট ফ্যাক্টরস গুলো আছে যেটা আপনাকে একজন এক্সপার্ট ট্রেনার বা গাইড এক্সপ্লেইন করে দিতে পারে এবং সেটা দিয়ে আপনাকে প্রপার ওয়েতে গাইড করতে পারে যে ইফ ইউ ফলো দোজ টিপস এন্ড ট্রিক্স and rules, you'll definitely get at your desired score. But শুধু fluency is one of the factor, but it's not the only factor that will ensure your good mark. কারণ Definitely. মার্কিং ক্রাইটেরিয়া যদি আমরা দেখি কন্টেন্ট, প্রোনাউন্সিয়েশন আর ফ্লুয়েন্সি মোস্ট অফ দ্য Exactly. টেকিং পার্টে আছে। সো Exactly. জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, যেটা আসলে স্টুডেন্টরা মনে করে যে না হয়তো এটা না হলেও চলবে। আমি যদি তাড়াতাড়ি বলি তাহলে হয়তো আমাকে কোনো পার্টিকুলার অ্যাপ স্কোর দিচ্ছে, সো পিয়ারসনেরও উচিত আমাকে স্কোর দেওয়া, এরকম একটা কনসেপ্ট তাদের মধ্যে হয়ে গেছে। দুইটা জিনিস কমনলি দেখা যায় আমাদের টেস্ট সেন্টারের রিয়েল লাইফ মানে এক্সপেরিয়েন্সের সময়। একটা হচ্ছে অনেক তাড়াতাড়ি কথা বলার, আর একটা হচ্ছে অনেক লাউডলি কথা। এই দুইটারই প্রবলেম যেটা হয় যে ইট উইল নট এফেক্ট ইউর মার্কিং, ইট উইল নট ইমপ্রুভ ইউর মার্ক। অন দ্য আদার হ্যান্ড ইট ক্যান অ্যাকচুয়ালি হ্যাম্পার ইউর অ্যাকচুয়াল স্কোরিং। অনেক সময় দেখা যায় যে আমার পাশে যে বসছে সে এত জোরে কথা বলছে যে কারণে আমার স্কোরটা, মানে আমার মনে হচ্ছে যে I might not get my score, I might be judged for his answers, which is not true. আমরা শুরুতে যখন আমাদের ভয়েসটা আইডেন্টিফাই করা হয়, এরপর থেকে টোটাল এক্সামে আমার ভয়েসটাই মার্কিং হবে। যেটা হয় যে আপনার পাশে যদি কেউ জোরে কথা বলে, দেখা যায় যে হচ্ছে ইউ গেট ডিস্ট্রাক্টেড, তখন আপনার ওই মানে কনসেন্ট্রেশনটা যদি চলে যায়, দেখা যায় একটার পর একটা নার্ভাস হয় মানুষ, একটা কোয়েশ্চেন মিস করে যেতে। এই কারণে আমরা অলওয়েজ সাজেস্ট করি টু সিট, আই মিন টু practice in a noisy environment so that real life test বা real life conversation এর সময় মানুষের পাশে কিন্তু different noises থাকে। To keeping that in mind, আমাদের এক্সামের এনভায়রনমেন্টও সেভাবেই ক্রিয়েট করা হয় এবং এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড একই রকম। আপনি ঢাকায় বসে দেন বা সিডনিতে বসে দেন বা ইউকেতে বসে দেন, যেখানেই দেন সিমিলার এনভায়রনমেন্ট থাকবে। ইটস নট টেস্ট সেন্টার ফল্ট যে এখানে সেখানে আপনার একটা নয়েজ হচ্ছে, এটা আমাদের স্ট্রাকচারটাই এমন, সো দ্যাট রিয়েল লাইফ টেস্টের এক্সাম এক্সপিরিয়েন্সটা মানুষ নিতে পারে। এবং এট দ্য সেম টাইম আপনি যখন প্র্যাকটিস করছেন, ইফ ইউ প্র্যাকটিস ইন আ সিমিলার এনভায়রনমেন্ট, ইউ উইল হ্যাভ দ্যাট থিং ইন ইউর ব্রেইন যে আপনার পাশে নয়েজ হোক বা যেটাই হোক, ইউ উইল নট গেট ডিস্ট্রাক্টেড or ফোকাসটা লুজ হবে না। তখন আপনি উইল গেট এ বেটার স্কোর, ইউ ক্যান অ্যাচিভ ইউর ডিজায়ার্ড স্কোর। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে আর কি প্র্যাকটিস করার সময়। আচ্ছা, আমার কাছে বেশিরভাগ স্টুডেন্ট যারা পড়ে 1 থেকে 5 বার পিটি পরীক্ষা দেওয়া অথবা আইএলটিএস করে আসছে তারা। সো তাদের কথা হচ্ছে যে তারা যখন সেকেন্ড বা থার্ড টাইম পরীক্ষা দিচ্ছে তাদের কাছে নাকি কোশ্চেনটা কঠিন লাগছে। আসলে এটা কি এরকম এর কি কোনো সত্যতা আছে এর ভিতরে? যে বারবার পরীক্ষা দিলে কোশ্চেন কঠিন হবে সামনে? প্রায় আমাকে মেসেজ করে মানুষজন। সাইকোলজিতে একটা টার্ম আছে, যখন আমি টার্মটা না, অ্যাকচুয়ালি কনসেপ্টটা এরকম যে হচ্ছে যখন আমরা একই জিনিস নিয়ে কাজ করতে চাই বা ইফ উই থিঙ্ক টু মাচ অন সামথিং, আমাদের মধ্যে একটা বাই ডিফল্ট একটা ভয় কাজ করে। আপনাকে যদি সেম কোয়েশ্চেন দেওয়া হয় জাস্ট ইন এ ডিফারেন্ট এনভায়রনমেন্ট, সেকেন্ড টাইম হয়তো আপনি একই কোয়েশ্চেনে সিমিলার মার্কস পাবেন না, তার থেকে হয়তো কম পাবেন, কারণ আপনার মাথায় একটা ভয় ঢুকে গেছে। এটা ডিপেন্ড করে যদি আপনার ফার্স্ট এন্ড ডিজায়ার্ড স্কোর থেকে কম আসলো বা আনএক্সপেক্টেড একটা স্কোর আসলো তখন। সো ওইটা ওভারকাম করার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে ডু প্র্যাকটিস এবং প্রপার গাইডলাইন ফলো করে, বিকজ আমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের প্রপার গাইডলাইন দেওয়া আছে কিভাবে অ্যান্সার করতে হবে, হাউ টু অ্যানালাইজ দ্য কোয়েশ্চেন, হাউ টু স্ট্রাকচার ইউর অ্যান্সার অ্যান্ড দেন হাউ টু প্রোভাইড ইউর অ্যান্সার। এটা কোনো এই যে বললাম শর্টকাট ইউজ করা যাবে না। দেন ইউ উইল বি মোর কনফিডেন্ট যে কোয়েশ্চেন যেটাই আসুক ইউ উইল নট গেট স্কেয়ার্ড অফ ইট। সো আপনি যখন ওই কনফিডেন্সটা থাকছে, আপনার সেকেন্ড কোয়েশ্চেন কঠিন হোক বা সহজ হোক এটা কিন্তু ম্যাটার করে না। এট দ্য সেম টাইম কোয়েশ্চেন র্যান্ডমলি পিক হয়, এখানে সহজ কোয়েশ্চেনের কোনো ব্যাপার নেই, কঠিন কোয়েশ্চেনের কোনো ব্যাপার নেই। সো আপনি মাল্টিপল টাইম দেন, ফার্স্ট টাইম দেন, 10th টাইম দেন, কোয়েশ্চেন উইল বি স্ট্যান্ডার্ড। সেটা আপনার হয়তো মাথায় একটা ভয় কাজ করতে পারে যে প্রথমবার হয়নি, আমার এবার স্কোর তুলতেই হবে, তখন দেখা যায় অনেক সময় সহজ কোয়েশ্চেন ও কঠিন মনে হয়।
So maybe from that point of view, it is working in their head, but এরকম কোনো ব্যাপার নাই যে কোশ্চেন কঠিন হয়। আচ্ছা। অনেকে আসলে বিভিন্ন অ্যাপে, থার্ড পার্টি অ্যাপে স্কোর দেখে এবং আমাকে এসে বলে যে, এই আমাকে এরকম স্কোর দিচ্ছে। তো জিজ্ঞেস করে বলে যে আসলে পার্টিকুলার অ্যাপ আমাকে এরকম স্কোর দিচ্ছে এবং আমি এগুলো দেখে পরীক্ষা দিতে গেছি। কিন্তু ফাইনালে পিয়ারসন আমাকে স্কোরটা দেয় নাই। কারণ সে এক্সপেক্ট করতেছে যে আ যে কেউ তাকে একটা অ্যাপ দিবে এবং সেটা প্র্যাকটিস করে যাবে এবং পিয়ারসন সেটা তাকে ওটা দেখে স্কোর দিবে। তো এই জিনিসটা আসলে অনেকেই ফলো করে পরীক্ষা দিচ্ছে এবং এটার ব্যাপারে আপনারা কি বলবেন? দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, কারণ এই টাইপের কোশ্চেন আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম গুলো আছে সেখানেও দেখি। এবং এটার জন্য আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে পিয়ারসন ইউজ দেয়ার ওন প্ল্যাটফর্ম। এই যে পার্টিকুলার এক্সওয়াইজি অ্যাপস আছে অ্যাভেলেবল মার্কেটে, সেটার স্কোরিং বা স্কোরিং এর যে অ্যালগোরিদম, সেটার পিছনে যেই ডেটা কালেকশন বা স্যাম্পল কালেকশন হয় টু কন্ডাক্ট দিস এন্টায়ার সেশন, আই মিন স্কোরিং, সেটা এবং পিয়ারসনের সাথে কখনোই মিলবে না। তার কারণ হচ্ছে পিয়ারসন invested millions of pounds behind setting up this algorithm, যেটা আমরা কাজ করে ইন এ ওয়ে যেটা আপনাকে অ্যাকচুয়াল আপনার ইংলিশের কম্পিটেন্সিটা জাজ করতে হেল্প করে। এখন থার্ড পার্টি অ্যাপস গুলোতে যেটা হয় যে কনসিডারিং আওয়ার, I mean, from their experience, they came up with an algorithm, obviously with information and all, but not as much as what we have invested. তো এখানে যেটা হয় যে we have more than thousands of different exams যেটা আমাদের ডেটাবেজে আছে, বাট সিমিলার লেভেল অফ কম্পিটেন্সি যদি থার্ড পার্টি অ্যাপসে না থাকে দেন ডেফিনেটলি ডিজায়ার্ড স্কোর আসবে না। আমরা যেটা রেকমেন্ড করি অলওয়েজ সেটা হচ্ছে ইফ পসিবল টেক নোটস, লার্ন how to answer those questions from those apps, since these are much more cheaper than the actual question bank that we sell. Or you can directly visit our website pearsonpt.com, buy the question bank. There you will get 300 plus questions from our website, or you can sit for a mock test called Score Practice Test, SPT. যেখান থেকে আপনি যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে আমাদের রিয়েল লাইফ অ্যালগোরিদমের যেই মার্কিংটা হয় কম্পিউটারে, সেটাই আপনার কাছে আসে ইন আ পার্সোনাল এনভায়রনমেন্ট। মানে আপনি বাসায় বসে টেস্ট দিচ্ছেন, সেটা আপনি সেন্টারে যেয়ে দিচ্ছেন। সো দ্যাট ইজ দ্য ক্লোজেস্ট ইউ ক্যান গো। সো আদার দেন দ্যাট ইট উইল বি ডিফিকাল্ট টু come closest to the score they can get in the main exam. এটা বলার মানে হচ্ছে যে আপনি আপনার যেই প্র্যাকটিস অ্যাপসে প্র্যাকটিস করেন, বাট সেটা দিয়েই যে আপনার অ্যাকচুয়াল টেস্টের মতো স্কোর এক্সপেক্ট করতে পারবেন, দ্যাট ইজ নট ট্রু। সেটা দিয়ে আপনি শিখতে পারছেন, বাট আপনি সেটা দিয়ে কখনোই মেজার করতে পারবেন না যে ইফ ইউ আর গেটিং 50 ইন ইউর প্র্যাকটিস টেস্ট, you will get 50 in main test, because those are not our product. We cannot guarantee their score comparing to ours. ওকে, ইউজুয়ালি অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করে যে কতটুকু টাইম নেওয়া উচিত তাদের আসলে পরীক্ষা দেওয়ার জন্য, যদিও এটা আসলে এক একটা স্টুডেন্টের জন্য আসলে কতটুকু টাইম নেওয়া উচিত পিটি পরীক্ষা দেওয়ার জন্য? টাইম নেওয়া উচিত বলতে প্রিপারেশনের জন্য কত টাইম? এটা তো ডিপেন্ড করে, লাইক level of English competency you have, I might not have that much. So আপনার যত টাইম লাগবে আমার হয়তো লাগবে না, আরো বেশি লাগবে। সো এটা একটা রিলেটিভ টার্ম। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে প্রত্যেকটা পার্সনের উপরে। কারোর জন্য 10 দিনে না, কারোর জন্য 2 মাস লেগে যায়। বাট ইফ দে ইনভেস্ট ইন পিটি, আমার মনে হয় 1-2 মাসের মধ্যে হয়ে যাওয়া উচিত। যদি বেসিক আইডিয়াস থাকে ইংলিশের উপরে, বাট যদি এরকম হয় যে ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য ভেরি বেসিক,
then you need to start from basic grammar, sentence construction, then writing skill, speaking skill. সেগুলোর জন্য অ্যাডিশনাল টাইম লাগবে, সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার কম্পিটেন্সি। এটা অ্যাকচুয়ালি সরাসরি বলা সম্ভব না যে কত টাইম লাগে স্ট্যান্ডার্ড। আচ্ছা, আর সামনে যারা পরীক্ষা দিবে তাদের জন্য যদি কোনো সাজেশন দিতেন, সো অবভিয়াসলি আপনাদের কাছে সর্বপ্রথম ইনফরমেশন আছে। সাজেশন বলতে আমি যেটা বলতে পারি, আজকাল সোশ্যাল মিডিয়ার টাইম তো, ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট পারসেপশন থেকে, ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে নিজের এক্সপিরিয়েন্সটাকে সম্পর্কে একটা কনক্লুশনে আসে এবং সেটা স্প্রেড করে। সো যদি কোনো অথেন্টিক ইনফরমেশন প্রয়োজন হয়, ইউ শুড ভিজিট আওয়ার ওয়েবসাইট। যদি কোনো পার্টিকুলার সেন্টারের কোনো প্রবলেম থাকে, সেটাও আমরা সরাসরি রেগুলারলি মনিটর করা হয় এবং সেই অনুযায়ী স্টেপ নেওয়া হয়। যদি কোনো এক্সপিরিয়েন্সের প্রবলেম হয় ডিউরিং এক্সাম কোনো পার্টিকুলার পার্সনের, সেটাও জাজ করার জন্য এবং সেটাকে আমরা এভালুয়েট করি প্রবলেমটা, এবং যথাযথভাবে সেটা নিয়ে আমরা কাজ করি। ডিউরিং এক্সাম কোনো টেকনিক্যাল গ্লিচ হলে বা কোনো প্রবলেম ফেস করলে তার প্রপার জাস্টিফিকেশন আমাদের এখানে রেজ করা হয় এবং সেটা অনুযায়ী আমরা রেসপন্ড করি। সো প্লিজ ডোন্ট গেট প্যানিকড যে কোথায় এক্সাম দিচ্ছেন, কি সাবজেক্ট নিয়ে, মানে কোন কয়টার সময়, কোন ডেস্কে, অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার। আপনার এক্সামটা আপনি দিবেন, বি ফোকাসড for your exam, sit for the test, relax. You will get the questions. কোনো technical difficulties হলে we are there to resolve that. Test date যদি কোনো issue থাকে, we are trying to accommodate more dates in the coming future. So আপনারা সামনে আরো বেশি dates দেখতে পাবেন in all over Bangladesh. But যাদের কাছ থেকে নেগেটিভ, বা আমি বলবো না কোনো নেগেটিভ সিচুয়েশন হয় না, হয়তো হতে পারে, বাট ইট ডাজ নট মিন যে দিস ইজ দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। এখানে অপরচুনিটি আছে প্রত্যেকেই, কারণ আপনি যে কোনো যদি পার্টিকুলার সেন্টার নিয়ে ডাউটফুল থাকেন, সেই সেন্টার থেকেও আই এম শিওর পিপল গেট 90 আউট অফ 90। কোনো পার্টিকুলার ডেস্ক অর ইকুইপমেন্ট নিয়ে আপনার যদি কোনো ডাউট থাকে, সেটা কোনো পার্সনের ব্যক্তিগতভাবে হলে, এফেক্টেড হলে, সেটা ওইখানেই কেস, তার কেস রেজ করা হবে এবং তারটা তাকে সলভ করে দেওয়া হবে। এটার কারণে অন্য মানুষের এক্সাম হ্যাম্পার হয় না। এট দ্য সেম টাইম আমরা যখন টেস্ট বুক করি, আপনি একটা ইমেল পান, কনফার্মেশন ইমেল, সেখানে একটা লিঙ্ক দেওয়া থাকে টেস্ট টেকার্স হ্যান্ডবুক বলে। তুষার ভাই যেটা কিছুক্ষণ আগে ওপেন করেছিলেন, প্লিজ ইটস আ হাম্বল রিকোয়েস্ট, গো থ্রু ইট থরলি। সেখানে এভরি সিঙ্গেল ডিটেলস দেওয়া আছে, what to expect during exam day, or to prepare before exam. Everything is there. So you will get a full understanding the test এর সময় কি এক্সপেক্ট করতে পারেন, কি হতে পারে। So don't panic. অন্যদের কথায় কান দেওয়ার কিছু নেই, প্রত্যেকের এক্সপেরিয়েন্স ডিফারেন্ট। So do your best, practice and be confident. আর আপনার ইনফরমেশন থেকে অনেকে বেনিফিটেড হবে। আর এই কোশ্চেনগুলো আমি ডেইলি ফেস করতেছি, বাট ইটস ডিফিকাল্ট আসলে সবাইকে এই ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করা। যে আমি যত রিপ্লাই করি হয়তো তাদের মনে ডাউট থাকবে, বাট আজকে যেহেতু আপনি বললো, সো জিনিসটা আসলে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। আর এটুকুই বলার আছে। আর যারা অনেক বিভিন্ন ধরনের ইনফরমেশন চাচ্ছেন, এটা আমরা ইউটিউব চ্যানেল আপলোড করে দিব, সো এখান থেকে আপনারা দেখতে পাবেন তুষার একাডেমি ওয়েবসাইট থেকে। আর আমাদের বিভিন্ন রকম ভিডিও দেওয়া আছে এবং আমাদের ফেসবুক গ্রুপও দেওয়া আছে, পেজও দেওয়া আছে। আর গালিব ভাই আসার জন্য অনেক ধন্যবাদ। আর হোপফুলি ফিউচারেও আপনি আমাদেরকে এরকম ইনফরমেশন প্রোভাইড করবেন যাতে স্টুডেন্ট বেনিফিট হয়। ওকে, তাহলে আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।